আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি অনেক অসুস্থ। এই অসুস্থ নিয়েই আমি গ্রামে যাচ্ছি। আর গ্রামে যাওয়ার পরে দেখি গ্রাম আর গ্রাম নেই, শহরের মতো হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা আমার সবচাইতে প্রিয় জায়গা। মানে যতবার যাই আমি এই জায়গার ভিডিও নিই, আমার কেন জানি একটু শান্তি অনুভব করি এই রাস্তাটা দিয়ে গেলে। তো প্রথমে বাড়িতে গিয়ে আমি হামলা দিলাম হচ্ছে আতাফল গাছে। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ফলটা পাকছে খাওয়ার জন্য। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ফল পাকলো, পাকা পাইছি। ওটাই আমি আমার ভাতিজা খুব মজা করে খেয়ে নিলাম, খুব মিষ্টি ছিল। তো আমি কাকি আর হচ্ছে আমার ভাতিজা মিলে চকের দিকে যাচ্ছি। চক বলতে ফসলের জমি জামা, যেখানে মানে ফসল ফলানো হয়, মাঠ বলে, ফসলের মাঠ, ওটাকে আমরা চক বলি, আমাদের গ্রামের ভাষায় চক বলে। তো চকে গিয়ে দেখি কচুরি পানার ফুলগুলো দেখতে সুন্দর লাগতেছে, একদম রোদের মধ্যে ঝলমল করতেছিল। যেহেতু বর্ষাকাল মাত্র গেল, তো ভালো মতো শুকায় না। আর পার্পেল কালারটা বরাবর আমার একটু ভালোই লাগে। আর ন্যাচারাল ফুল নিয়ে মানে কেন জানি খুশি লাগতেছিল। আর মনেই হচ্ছিল না যে আমি অসুস্থ। তো ফুল নিয়ে একদম চকের মাঝখানে চলে গেলাম। গিয়ে দেখি ওখানে আমার জ্যাঠা জেঠি, তারপর হচ্ছে ভাবিরা সবাই মিলে ধান উড়াচ্ছে, মানে ফসল আসছে, ওই ধানগুলো আর কি উড়াচ্ছে, মানে পরিষ্কার করছে। তো কথায় আছে না, যে রাঁধে সে চুলো বাঁধে। আসলে আমি ঢাকা থাকলে কী হবে, এই টাইপের কাজগুলো আমি মোটামুটি পারি। ধান উড়ানো, ঘর লেপা, তারপর হচ্ছে মাটির চুলা দেওয়া। এটা আসলে সবাই শুনলে না অবাক হয়, বা গ্রামে যখন আমি বলি যেগুলো আমি পারি, তখন সবাই বলে যে তুই পারস কীভাবে। আসলে এগুলো আমি আমার কাকির কাছ থেকে আর হচ্ছে আমার দাদির কাছ থেকে শিখেছি। ওনারা যখন বানাতো, গ্রামে যেতাম, তখন তাকায় থাকতাম। আগে তো গ্রামে প্রচুর যাওয়া হতো, পরীক্ষা শেষ মানে গ্রামে। এখন ওরকমভাবে না যাওয়া হলো, মানে কাজগুলো ভুলি নেই। তো গ্রামে এই যখন চকের ভিতরে আসলে খাবার খুবই মজা। তো ওনাদের খাবার খাওয়া শেষ, কিছুই ছিল না। তো আমি পানিটা খেয়ে নিলাম, আমি আর আমার ভাতিজা মিলে। পানিটাই কেন জানি আমার মধুর মতো মিষ্টি লাগতেছিল আর ভালো লাগতেছিল। তো চকে একটু ঘুরে ফিরে সড়কের দিকে যাচ্ছি। গিয়ে দেখি বাচ্চা পোলাপান খেলতেছে, বরফ পানি টাইপের খেলা, না মাংস চোর। তো আমি বাড়িতেই গেলাম, গিয়ে দেখি লাঞ্চ টাইম হয়ে গেছে। আমার ভাইয়ের বউ এই রান্নাগুলো রান্না করছে। তো খুব তৃপ্তি সহকারে, খুব মজা করে আমি আমার ভাস্তিরা মিলে খেয়ে নিলাম। খাওয়ার পর দেখি কি আমার ভাতিজার একটা বিড়াল আছে, ওর বিড়ালের 4টা ছানা দিছে, মানে পিচ্ছি বিড়ালগুলো এত কিউট লাগতেছিল, দেশি বিড়াল। তো গ্রাম থেকে আসার সময় বাজারে গেলাম, যাওয়ার পরে দেখি এই বাঙ্গি আর এই কলাগুলো, আর বিচি কলা আমার বড় অনেক ভালো লাগে। বাসায় কেউ খেতে চায় না, কিন্তু আমার অনেক ভালো লাগে। তো এগুলো নিয়ে ক্ষীরা, মানে ক্ষীরা যেটাকে দেশি শসা বলে, ওগুলো নিয়ে আবার সেই ব্যস্ত শহরে দিকে রওনা হয়ে গেলাম। আসার সময় খুবই মন খারাপ ছিল, ভালো লাগতেছিল না। তারপর কিছু করার নেই, চলে আসলাম। আর থাকলে হয়তো ভালো লাগতো। তো বাসায় এসে সবার আগে বাঙ্গিটা আমি কেটে দেখলাম, আর বাঙ্গিটা এত মিষ্টি ছিল, খুবই মজা। আসলে গ্রামের খাবার অনেক মজা, একদম তরতাজা। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার জন্য দোয়া করুন। বাই বাই, আল্লাহ হাফিজ।